আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি চিত্র নিয়ে এসেছি, যেখানে চিত্র দেখে আমরা নিচের উত্তরগুলো বের করব। এখানে প্রশ্নটি লেখা আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, প্রায় পরীক্ষাতে আমাদের এই ধরনের প্রশ্ন আসে, জ্যামিতিক প্রশ্ন। তো আমরা অনেক সময় এই ভিডিওগুলো দেখার সময় সম্পূর্ণ না দেখি, টেনে টেনে দেখি, যা আমাদের সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে অসুবিধা হয়। তো বন্ধুরা, যদি পুরো ভিডিওটি দেখো তাহলে সম্পূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে সম্যক ধারণা পাবে এবং তোমরা এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট উন্নতি লাভ করবে। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আমাদের জ্যামিতি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের এই আমাদের পরীক্ষাগুলোতে এইভাবে কিছু প্রশ্ন আছে। নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কোণের মান না জানার কারণে আমরা উত্তর দিতে পারি না। তো বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে চিত্রটি দেওয়া আছে, চিত্রের মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। এ বি সমান্তরাল সি, অর্থাৎ এ বি বাহুটা সিই বাহুটার সমান্তরাল, এবং ই সি ডি কোণ সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণকে বুঝাইছে, এবং সিই এ সি ডি কোণের, অর্থাৎ এই যে কোণ আছে পুরোটা কোণের এ সি ডি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে যত ডিগ্রি আছে ঠিক এখানেও তত ডিগ্রি আছে। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটা আমাদের কি বলা আছে? বলা আছে যে বি এ সি কোণ এর মান নিচের কোণটি, অর্থাৎ বি এ সি কোণ এর মান নিচের কোণটি। যেহেতু ই সি ডি কোণ 60 ডিগ্রি এবং এ বি ই সি এর সমান্তরাল, তাহলে এই কোণটি এবং এই কোণটি সমান, অর্থাৎ এই কোণও 60 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে যদি এই কোণটি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে এই কোণটি 60 ডিগ্রি এবং এটা সমান্তরাল হওয়ার কারণে এটা এটা এবং এটা অনুরূপ কোণ। এবং তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি বলা আছে, আবার এটাও 60 ডিগ্রি, যেটা এটার বিপরীত, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি হওয়ার অর্থ কারণ হলো এখানে এ বি সি ত্রিভুজ, এই টোটাল কোণ যেটা হবে এর যোগফল হবে 180। তো 180 যদি হয় তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে এখানেও 60 ডিগ্রি হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছি এ বি এ সি কোণ এর মান নিচের কোণটি, তাহলে উত্তর হবে 60 ডিগ্রি। তারপরে প্রশ্ন আছে এ সি ডি কোণের মান নিচের কোণটি। এ সি ডি কোণের, অর্থাৎ এ সি ডি কোণের মান নিচের কোণটি, এ সি ডি কোণ। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যেটা দেখব, আমরা এটা বের করিয়ে ফেলেছি। দেখো তোমরা, এখানে লেখা আছে যে যেহেতু এ সি ডি কোণের মান জানতে চাইছে, অর্থাৎ এখান থেকে পর্যন্ত, তাহলে এখানে 60, এখানে 60, তাহলে 60 এ 60 120, উত্তর হবে 120 ডিগ্রি। আমরা এটাও আগে বের করে রেখেছি। আমাদের তারপরের প্রশ্ন, এ বি সি ত্রিভুজ কেন্দ্রনের ত্রিভুজ। যেহেতু এখানে কোণগুলো সমান, এই 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ প্রত্যেকটি কোণ সমান হয়। তাহলে এই ক্ষেত্রে এটা একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এটা একটি সমবাহু ত্রিভুজ। উত্তর হবে খ। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে ই সি ডি কোণের পূরক কোণ কত? তো এখানে পূরক কোণ বলতে আমরা কি বুঝি? পূরক কোণ হলো যে কোণের পরিমাপ, যে দুটি কোণের পরিমাপের যোগফল যদি পূরক কোণ বলছে তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটি আরেকটির পূরক কোণ। আমি আবার বলছি, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 60 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে সেটা একটি আরেকটির পূরক কোণ। তো এখানে বলছে ই সি ডি কোণ, অর্থাৎ এখানে বলছে ই সি ডি কোণ, এখানে 60 ডিগ্রি আছে, তাহলে এর পূরক কোণ কত হবে? তাহলে যোগফল 90 ডিগ্রি হতে হবে, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়, অর্থাৎ 30 ডিগ্রি হবে আমাদের উত্তর, অর্থাৎ এর পূরক কোণ হলো 30 ডিগ্রি। তারপর আমাদের প্রশ্ন আছে ই সি ডি কোণ এর সম্পূরক কোণ কত? তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? ই সি ডি কোণের সম্পূরক কোণ কত? তো সম্পূরক কোণ যোগফল আমরা জানি, সম্পূরক কোণের যোগফল হলো 180, অর্থাৎ এই ই সি ডি কোণের সম্পূরক কোণের কথা বলা হয়েছে। তা আমরা জানি ই সি ডি কোণ অর্থাৎ সম্পূরক কোণের সমষ্টি, সম্পূরক কোণ সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ই সি ডি কোণের মান হলো 60 ডিগ্রি, তো আমাদেরকে সম্পূরক কোণ জানতে চাইছে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে আমাদের কত হয়? এখানে হবে 0, এখানে 2, তাহলে 120 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক কোণের মান হবে 120 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে আমাদের সম্পূরক কোণের মান হবে 120 ডিগ্রি। তাহলে উত্তর হবে আমাদের ঘ।
অর্থাৎ ইসিডি এর সম্পূরক কোণ কত। তো ইসিডি কোণ সমান তো 60 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে 60-এর সাথে কত যোগ করলে 180 হয়, তাহলে 120 যোগ করলে 180 হয়, তাহলে এটা সম্পূরক কোণ, পরস্পর সম্পূরক কোণ। তো বন্ধুরা, আমরা আজকের চিত্রটির মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর জানতে পেরেছি। বারবার চর্চার মাধ্যমে যে কোনো জিনিস ভালো করে শেখা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।